আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা 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 স্যার, অসাধারণ, একদম তাই, আপনি মনের কথা বলছেন। এক্সিলেন্ট। এক্সিলেন্ট এক্সিলেন্ট, অনেক সুন্দর করে স্যার আমাদেরকে তথ্যগুলো আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্লোবাল লঞ্চ হতে যাচ্ছে, আপনি কি বলেন? সেটা আমিও বলি, গ্লোবাল লঞ্চ হতে যাচ্ছে, শিওর। কবে হবে, কখন হবে, আই ডোন্ট নো, আমিও জানি না। এটা মুখে মুখে সবাই বলতেছে, তাই আজকে টপিকসটা আমরা কিন্তু দিয়েছি। হ্যাঁ, 100% গ্লোবাল লঞ্চ হবে। দেখুন, আইডিয়া করুন, বুঝুন, একটু থিওরি নিন। সেটা হচ্ছে কোম্পানি বাধ্য হয়েছে গ্লোবাল লঞ্চ করার জন্য। যে সময়টা চলে গেল বা যে সময়টা নিয়েছে, এই সময়ের মধ্যে গ্লোবাল লঞ্চের অনেক কাজ উনি করে ফেলেছেন। সেখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, খুব কাছে, খুব নজদিকে, খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে গ্লোবাল লঞ্চ। 100% গ্লোবাল লঞ্চ হবে হবে। কিন্তু আপনি যদি বলেন কাল সকালে, আপনি যদি বলেন 15 তারিখে, আপনি যদি বলেন 25 তারিখে, আই ডোন্ট নো মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আই ডোন্ট নো। আই ক্যান চ্যালেঞ্জ ফর ইউ, আপনাদের জন্য আমি চ্যালেঞ্জ করব, এরকম ডেট কখনো এরশাদ দিবে না। এটা আপাতত কিছু লিডারের বিষয়, ধরে নেবেন এটা লিডারের বিষয়, কখনো এটা হতে পারে না। আই ডোন্ট নো, আমি জানি না, সত্যি বলতেছি, আমি জানি না। যদি কেউ মনে করেন যে জানি, তাহলে আমি মনে করব আপনি ভুল বলতেছেন, এটা কখনো হতে পারে না। তারিখ ঘোষণা, ডেট ঘোষণা, আপনি জিরাই নেন বা বিশ্রাম নেন বা আপনি রেস্ট করেন, এই সমস্ত কথাগুলো যদি থাকে, বা আপনি ছুটি নেন, এটা একটা ফর্মুলা, বা আপনাদেরকে জাস্ট শুধু মোটিভেশনের জায়গাতে রাখতেছে। কখনো এটা আপনি মনে করবেন না, মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, ভুল করে আবার ছুটি নিয়েন না। আচ্ছা, যদিও মনে করেন এই কথাটা ঘটে যায়, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? আমেরিকায়? কোথায় যেতে হবে? কানাডায়? তার মানে আপনি এই গ্লোবাল লঞ্চ হলে আপনাকে বাড়ি থেকে পালাতে হবে? তাই তো মনে হচ্ছে যে ছুটি নেন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, এটা ভুল, এটা কখনো নয়। জাস্ট একটু মনে রাখেন, গ্লোবাল লঞ্চ হলে আপনাকে ভালো লাগবে, আমাদেরকে ভালো লাগবে, সকল মানুষদেরকে ভালো লাগবে। আমরা প্ল্যান করব আগামী দিনের জন্য কি কি করতে হবে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার। চলুন লাস্ট ফিনিশিং এ আমি আসি, ইনশাআল্লাহ। লাস্ট ফিনিশিং আমি বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে বিভ্রান্ত করতেছে, যে বিভ্রান্তটা আমি অন্তত সহ্য করতে পারি না। সেটা হচ্ছে অনপ্যাসিভ একটি প্রযুক্তি কোম্পানি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক সফটওয়্যার বা সেবা প্রদান করবে। যে সেবা করতে যাচ্ছে সেটি হচ্ছে অলরেডি ডান ডিল, সবকিছু ওকে, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই দিকে খেয়াল রাখুন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। চলুন বিষয়টা, 2023 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এটা অ্যান্ড এক্সেস কমিশন SEC অনপ্যাসিভ এর প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারের বিরুদ্ধে অভিযোগ দায় করা হয়। এটা 100% রেলি এবং সত্য কথা। কেন? তারা ভাবছিলেন এটা নতুন MLM সিস্টেম, তারা ভাবছিলেন এইটা পিরামিড সিস্টেম। তো সেই পিরামিডের কোনো লাইসেন্স বা সেই পিরামিডের কোনো পারমিট হয়নি, তাই তারা অনপ্যাসিভের বিরুদ্ধে নোটিশ করছেন বা আপিল করছেন। একটা মানুষ হ্যারাসমেন্ট করার কেস কাছারি হতেই পারে, সেটা তারা করছেন। তাই বলে অনপ্যাসিভকে আউট অফ সাইট নো। অনপ্যাসিভ এমন শক্তিশালী, এমন কিছু কাজ করতে চাচ্ছে, সেটা পার্লামেন্ট সহকারে সেলুট দিতে বাধ্য থাকবে, সেটাই হতে যাচ্ছে। আশা রাখেন অনপ্যাসিভের সিও সাধারণ কোনো মানুষ না, এটা আপনাকে চিনেছে এতদিন থেকে। এখন উনি কিভাবে কাজ করতে হয় সেটাই কাজ করতেছেন। মিস্টার অ্যাশ মুফার স্যারের যে বিরুদ্ধে অভিযোগটা আছে, এটা সত্য, এটা কোনো বিষয় নয়। কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এমন বড় কাজ হতে যাচ্ছে, এমন ভালো কাজ হতে যাচ্ছে, এমন হিউম্যানিটির কাজ হতে যাচ্ছে,
সেখানে তার বিরুদ্ধে কিছু থাকা এটা অবশ্য জরুরি আমি মনে করি। কেননা আপনি ভালো মানুষ হলে আপনার দুটো একটা ভুল ত্রুটি নিয়ে তারা এলোপাতাড়ি করতে পারে, বা আপনার চলন ফিলন থেকে জ্বলন মূলন হতে পারে, বা আপনার নিয়ে হিংসা হতে পারে, এটা স্বাভাবিক, এটা ফ্যাক্ট না। তো এই বলে যে আপনারা মনে করবেন যে অনপসিবল নামে বহুত কিছু কেস হয়েছে, তার ওয়াইফের নামে হয়েছে, তার ছেলের নামে হয়েছে, তার আত্মীয় স্বজন নামে হয়েছে, তার পড়াশোনার নামে হয়েছে, তার গ্রামের কিছু মানুষের নামে, তার বন্ধুর নামে হয়েছে, নো, এটা কখনো হতে পারে না। হতে পারে নালিশ হয়েছে বা একটা বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এটা সত্য ঘটনা। এবং সেখানে বলা হচ্ছে যে অভিযোগ যে দায় করা হয় সেটা হচ্ছে গ্রাহকদের টাকা মানে অর্থ উপার্জন যেগুলা করেছে ব্যাহত ভাবে অনপসিবল নামে নিয়েছে, গ্রাহককে কিছু দেয়নি, এই বিষয়গুলো তারা আপিল করেছেন এবং বলেছেন পিরামিড স্কিম এবং পরিচালনার কার্যক্রম অভিযোগ দায় করা হয়। আচ্ছা, সেটা দায় করছেন, এটা আমরা অনেক আগে জানি, এখনো আমরা জানি, কিন্তু এটা হয়রান হতে পারে, এটা এমন ছোট একটা কেস কাছারি হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে কোম্পানিকে লঞ্চ করা, কোম্পানিকে পৃথিবীতে এনে প্রসার করা, তারপর সারা পৃথিবীর মানুষ দেখিয়ে দিবে অনপেসিভ কি। এমনিতে পার্লামেন্টে পিরামিড সিস্টেম হোক আর এমএলএম হোক, সব ধরনের বিজনেস অ্যাকচুয়ালি শুরু হতে যাবে। তখন অটোমেটিকলি তারাও সাপোর্ট দিতে শুরু করবে যে না, এটা সত্যি হিউম্যানিটি। কারণ আপনার টাকা আমার টাকা যখন দিতে যাবে প্রোডাক্টের মাধ্যমে, ইউজ করার মাধ্যমে, তখন কিন্তু সারা পৃথিবীর যত আইন বিভাগ আছে সবাই জানতে পারবে। একটা মানুষের হয়রান হতেই পারে, একটা কোম্পানির হয়রান ভাবে কোনো নোটিশ হতেই পারে। তো বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহণ এবং লুটপাটের কথাও লিখেছেন। আসলে বলুন তো মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আপনার টাকা আমার টাকা লুটপাট করে নিয়েছে? নো, লুটপাট কোনো শব্দ নাই। আমাদের যতগুলো কাজ হতে যাচ্ছে সমস্ত কাজ পৃথিবীর সেরা অনলাইনের সেবা এবং ওয়েবসাইট হতে যাচ্ছে। কখনো চিন্তার কোনো কারণ নাই। উল্লেখযোগ্য যে পণ্য বা সেবা বাজারে আনতে অনেক অনেক সময়, শ্রম, ত্যাগ মিস্টার এস স্যারের প্রয়োজন। সেখানে তিনি অনেক ত্যাগ পরিশ্রম করেই গ্লোবাল লঞ্চের দ্য রাউন্ড টেবিল ডিসকাশন সম্পূর্ণ ক্লিয়ার করতেছেন। এছাড়া 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক অনপেসিভ এর বিরুদ্ধে সর্বোচ্চ জারি করে, এটাও সত্য। তারা জানায় কোম্পানিটি পঞ্চি স্টিমে মানে সিস্টেম স্কিমের মাধ্যমে যে বাংলাদেশের বিনিয়োগকারীদের অসংখ্য টাকা নিয়েছে। তার মানে আপনার আমার টাকা ব্যাহতি করে নিয়েছে বা একটা চুরি করে নিয়েছে, এরকম কিছু তারা বুঝাইছিলেন। কিন্তু এটা প্রকাশ হয়েছে যে বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের সরকার থেকে শুরু করে ম্যানেজমেন্টে যারা আছে তাদের কাছে এটা প্রমাণ হয়েছে মেসেজ দ্বারা যে কোম্পানি এআই ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা প্রকাশ করতে যাচ্ছে, সমস্ত ইন্টারনেট প্রযুক্তি। তাই অনেকগুলো গ্রাহক নিয়েছে। এই গ্রাহকের মাধ্যমে কোম্পানির সমস্ত টুলস অ্যাপ্লিকেশন বাজারজাত হবে। বাংলাদেশ এটা ঘোষণা করেছেন, তাকে মেসেজ দিয়েছেন। বর্তমান অনপেসিভ এর গ্লোবাল লঞ্চ এবং বিশ্বব্যাপী কার্যক্রম শুরু করার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ কর্মকর্তারা
এখন বাংলাদেশ কর্মকর্তারা কোম্পানিটির সাথে খুব যোগ দিয়ে সেবায় নিয়োজিত কাজ করার চেষ্টা চালাচ্ছেন। তো আশা করি আমরা বাংলাদেশেও ভালো রেজাল্ট পাচ্ছি অন পেসিফের। কেননা আপনি আমি যখন ডলার ইনকাম করব, কোম্পানি তখন স্যালুট দিতে বাধ্য হবে, কোম্পানির সিইও কে স্যালুট দিতে বাধ্য হবে। তার মানে সেখানে মনে রাখেন, আপনাকেও কিন্তু কর্মকর্তারা সম্মানের জায়গাটা হলো রাখবে। তার মানে বোঝেন, বর্তমানে ফ্রিল্যান্সার যারা আছেন, এই ফ্রিল্যান্সারদেরকে মোটামুটি বাংলাদেশ সরকার ভালো একটা সম্মানের জায়গায় রেখেছেন। তাহলে ফ্রিল্যান্সাররাও কিন্তু আগামী দিনে আমাদের কাছে আসতেছে। হাজার হাজার ফ্রিল্যান্স আছে, প্রায় 14 লক্ষ প্লাস। আমি তো শুনছিলাম 10 লক্ষ, এখন 14 লক্ষ প্লাস হয়েছে ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সাররা কেউ 30,000 থেকে 50,000 টাকা মান্থলি ইনকাম করে এবং অনেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। সেই ধরনের ফ্রিল্যান্সাররা সেই ওয়েবসাইট থেকে ইনকাম করে, বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তি থেকে ইনকাম করে। আর আমাদের অনপেসিভির যে ইনকামের জায়গাটা আসতেছে সেটা হচ্ছে 3 ক্যাটাগরি। 3 ক্যাটাগরিতে যারা ইনকাম করার ইচ্ছুক হবে তারা তাড়াতাড়ি আসবে। যারা অনলাইনে ভালো জানেন তারা সবচেয়ে বেশি ইনকাম করবে আশা করি। তো সেখানে বাংলাদেশে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং সেখানে বাংলাদেশের কর্মকর্তারাও এই অনপেসিভকে ভালোবাসবে। বাংলাদেশের প্রত্যেকটা মানে অফিস আদালত, কলকারখানা, ইন্ডাস্ট্রি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব জায়গায় আমাদের টুলস অ্যাপ্লিকেশন থাকবে। সেখানে আমরা কিন্তু ভালো পজিশনে যাব ইনশাআল্লাহ আগামী দিনে। তাহলে চলুন আমরা শেষ করে ফেলি। তো বিষয়টা, কোম্পানির বিরুদ্ধে যদি এরকম তথ্য তারা ভালো কিছু তথ্য অংশগ্রহণ মানে তথ্য প্রসার করতে পারে, তাহলে ওই দেশগুলো মনে করেন তাড়াতাড়ি অনপেসিভের সাকসেস হতে যাচ্ছে। সমস্ত ঘর দরজা জানালা মানে কি বলবো সব বন্ধ করে যারা বলে যে টাক টাক করে বলে সুস্থ আছেন তো, সেখানে কিন্তু বিরোধিতা থাকতেই পারে, কারণ অনপেসিভ একটা ভালো জিনিস। সেখানে দরজা জানালা বন্ধ আছে, তাই অনেকের তামাশা হতেই পারে, বিরোধী হতেই পারে, একটা রিপোর্ট হতেই পারে, তারা রিপোর্ট করতেই পারে। মাই ডিয়ার সিস্টার ব্রাদার, নো, এখানে কোনো সমস্যা নাই। কোম্পানি সঠিকভাবে আসতেছে, সঠিকভাবে কোম্পানিকে আসতে দিন। জাস্ট একটু সময় আপনি সবকিছু পেয়ে যাবেন। অনপেসিভ শুধুমাত্র অপেক্ষা করতেছে সারা বিশ্বব্যাপীর যারা মানে নিউজ রাখে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় সাংবাদিক। এমন কিছু ঘটনা ঘটাবে সাংবাদিকেরা, সবচেয়ে আমাদের আগেই তারা কিন্তু ঘটনা ঘটাবে। আশা করি মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার সুস্থ থাকেন, ভালো থাকেন, এমন কিছু প্রতে পড়েন না যেটা আজও সত্য নয়। এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোম্পানি টুডে অ্যান্ড টুমোরো আসবে আসবে আসবে, কিন্তু সেখানে আপনি যদি মনে করে হতাশ, আপনি যদি মনে করে ওয়াও ওয়ালেটে এত টাকা এসেছে, আপনি যদি মনে করে বিলা করেন, মাই ডিয়ার, এটা আপনার মানাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সবাইকে স্যালুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওভার টু নূর মোহাম্মদ স্যার। আমি দেখতে পাইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অসাধারণ, একদম তাই, আপনি মনের কথা বলছেন। এক্সিলেন্ট এক্সিলেন্ট, অনেক সুন্দর করে স্যার আমাদেরকে তথ্যগুলো আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে স্যার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তথ্যবহুল আলোচনা করেছেন, এই জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান প্রকাশ করছি। স্যার, আপনি আজকে অনপেসিভের গ্লোবাল লঞ্চিং নিয়ে যে বিস্তারিত আলোচনা করেছেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। আপনার ব্যাখ্যা আমাদের অনেক স্পষ্টতা এনে দিয়েছে এবং আমাদের সামনে আসন্ন সময়ের জন্য আরো ভালো প্রস্তুত হওয়ার সুযোগ করে দিয়েছেন স্যার। বিশেষ করে আমেরিকার SEC মামলার প্রসঙ্গ, বাংলাদেশের ব্যাংকে অনপেসিভের যে বিরুদ্ধে একটা
ট্রানজেকশনের যে একটা অভিযোগ ছিল এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আপনার যুক্তি, তথ্য নির্ভর বিশ্লেষণ, অভিজ্ঞতা আমাদের সকলের মধ্যে আস্থা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে এভাবেই নলেজেবল করবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের